আজ আমরা নিয়ে এসেছি কলমি শাক দিয়ে একটা রেসিপি। খুব সাধারণ একটা জিনিস, কিন্তু রেসিপিটা কিন্তু অসাধারণ। প্রথমে আমরা কলমি শাক থেকে ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি, পাতাগুলোকে ছাড়িয়ে আমরা কুচিয়ে নিয়েছি। পাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে শাক কুচানোর মতো কুচিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা অল্প একটুখানি চিনি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এবার সব কিছু উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেবেন বন্ধুরা, কারণ চামচ দিয়ে এটা ভালো করে মাখা যাবে না। হাত দিয়ে মেখে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা। যেই তেলটা গরম হয়ে গেল, ওটাকে আমরা শাকটাকে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তেলে। গোল গোল আকারে গড়ে আমরা তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। এবারে বড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমরা ফ্রাই করে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেলে আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হলে একটু তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা দিলাম অল্প একটু রাঁধুনি ফোড়ন। দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু, আর দিচ্ছি আমরা এর মধ্যে ঝিঙে। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে, হালকা একটু ফ্রাই করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের সরু সরু করেই কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে আবারও একটু আমরা ভালো করে ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি অল্প একটু পটল। এবার আমরা ভালো করে এই সমস্ত জিনিসগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা তেলে ভালো করে এগুলোকে সাঁতলে নিচ্ছি। খুব ভালো করে সবজিগুলো যদি তেলে সাঁতলানো না হয়, তাহলে তরকারির স্বাদ ভালো হবে না। তাই একটু আপনারা সময় নিয়ে তরকারিগুলোকে ভালো করে তেলে সাঁতলে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে বন্ধুরা সবাই মিশিয়ে নেবেন এগুলো জিনিসগুলোকে। এবার আমরা এর মধ্যে দিয়ে রাখছি ভেজে রাখা বেগুন। আমরা কিছুটা বেগুন আগেই ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বেগুনটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই বেগুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা এর মধ্যে এবার একটা মিশ্রণ দিয়ে দেব। সেটা হলো পোস্ত, রাঁধুনি আর আদা। এই দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পোস্ত, রাঁধুনি আর আদা দিয়ে। তো সেই পেস্টটা আমরা এখানে জল দিয়ে গুলে দিয়ে দিলাম। দিয়ে খুন্তিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, একটা ইউনিক রেসিপি। বাড়িতে করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর এরকম ধরনের রান্নাগুলো আজকাল প্রায় হারিয়েই গেছে বললে চলে। নানান রকম সবজি, মাছ, মাংস এইসবের মাঝে এই জিনিসগুলো আমরা হারিয়েই ফেলছি। তো পুরোনো দিনের এই জিনিসগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আরও খানিকটা জল এর মধ্যে। এবারে এটা ফুটে ওঠার অপেক্ষা। ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটতে দিয়ে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব।
আমাদের রেডি হয়ে গিয়েছে কলমি শাক দিয়ে শুক্তো। নামানোর আগে বড়াগুলোকে, ভেজে রাখা বড়াগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে আমরা বেশিক্ষণ কিন্তু রান্না করব না, তাহলে বড়াগুলো ছেড়ে যাবে। হালকা করে রান্না করে আমরা ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা এর মধ্যে মিশিয়ে দেব ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের কলমি শাক দিয়ে শুক্তো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আর কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুনত্ব রান্নার স্বাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা এছাড়া অন্য কীরকম রেসিপি দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে ওই ধরনের রেসিপিগুলো নিয়ে আসতে। দেখুন রেডি হয়ে গেছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে অসাধারণ। বাড়িতে ট্রাই করবেন, আবারও বলছি বাচ্চা থেকে বড় সবার কিন্তু ফেভারিট হয়ে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা।